নির্বাচন কমিশনের বর্তমান তফসিলে থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন আরও ৪৬টি প্রতীক যুক্ত করা হয়েছে। তবে দুটি দল শাপলা প্রতীক চাওয়ায় এই তালিকা শাপলা রাখা হয়নি বলে জানায় ইসি। এদিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে প্রহসনমূলক ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাজনৈতিক ও আইনগতভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছে দলটির নেতারা। নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। একই সাথে বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি। রবিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে ইসিকে পুনর্গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইসিকে গঠন করার যে প্রক্রিয়া চালু ছিল সেই আইনে পরিবর্তন আনতে হবে। ঐক্যমতের ভিত্তিতে একটি নতুন পদ্ধতিতে কমিশন গঠন করতে হবে, যেখানে যারা দক্ষতার প্রমাণ দিয়েছে তাদের রাখা যেতে পারে। এনসিপি নেতাদের দাবি, আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচির আওতায় দলটি সবচেয়ে বেশি জনসমর্থন পেয়েছে শাপলা, মোবাইল ফোন ও কলম প্রতীকে। তাই এসব প্রতীক চাওয়া হয় জনগণের চাহিদার প্রতিফলন হিসেবেই। শাপলা প্রতীককে বাদ দেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে দলটি। গত ২০ জুন দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এনসিপি। তারা প্রতীকে প্রথম পছন্দ হিসেবে শাপলা চেয়েছিল। আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখার কথা জানিয়েছিল দলটি। এই ৩ প্রতীকের মধ্যে ইসির নতুন তালিকায় রয়েছে কলম ও মোবাইল ফোন। ফলে বলা যায় দলীয় প্রতীক হিসেবে মোবাইল ফোন অথবা কলম পেতে পারে এনসিপি। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।